আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে কাটা শুটকি। তো কাটা শুটকি রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিব যেহেতু শুটকি মাছ রান্না করা হচ্ছে। তারপর তেলের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ। এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা, হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিব মশলাগুলোকে। তেলের সাথে মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। মশলাগুলো পুড়ে গেলে খেতে তেতো লাগবে, তাই পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। লবণ 1 চিমটি দেওয়া হয়েছে, কারণ আমরা যে শুটকি মাছগুলো রান্না করছিলাম শুটকি মাছগুলোতে অলরেডি লবণ দেওয়া আছে। শুটকি মাছগুলোকে এমনভাবে প্রসেস করা হয়েছে যাতে শুটকি মাছগুলোকে প্রচুর লবণ দিয়ে শুটকি মাছগুলোকে সংরক্ষণ করা হয়েছিল, তাই লবণ না দিলেও চলবে। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব শুটকি মাছ আর টমেটো। টমেটো খেতে যেহেতু আমরা অনেক ভালোবাসি, তাই একটু বেশি করে টমেটো দেওয়া হলো। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। শুটকি মাছ যেহেতু অনেক শক্ত, তাই শুটকি মাছ রান্না করতে একটু বেশি সময় লাগে, তাই আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছিল শুটকি মাছগুলো কষার জন্য। এই তো দেখেন শুটকি মাছগুলো ভালো করে কষে গেছে, তাই আম্মু শুটকি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল আর লবণটা একটু টেস্ট করে নিচ্ছিল। শুটকি মাছ যেহেতু প্রচুর শক্ত, তাই নাড়ার সময় এত সাবধানতা অবলম্বন করতে হবে না, কারণ শুটকি মাছ এমনিতেই শক্ত থাকে। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, তাই না? উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। রেডি আমাদের শুটকি মাছ।